বন্ধুরা, আজ রাম নবমীর দিনে করুন এই একটি কাজ, যার ফলে আপনার গৃহে থেকে বাস্তু দোষ, জীবনের সমস্ত বাধা, দুঃখ, কষ্ট, দারিদ্রতা বিদায় নেবে। এই 5টি স্থানে একটি করে প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন। এর ফলে আপনার গৃহে সমস্ত দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে পরিণত হবে ভগবান শ্রীরামের আশীর্বাদে। বন্ধুরা, রামনবমী পড়েছে চৈত্র এপ্রিল বুধবার 2024। এই দিনে আপনাকে করতে হবে বিশেষ বিশেষ একটি কার্য। এই দিনে চৈত্র নবরাত্রি বা মহানবরাত্রি বা মহানবমী বলে মান্যতা করা হয়। এই দিনে শ্রী রামলালার জন্মাষ্টমী বা জন্মগ্রহণ মানানো হয়, কারণ বলা হয় যে শ্রী ভগবান রাম এই তারিখেই জন্মগ্রহণ করেছিলেন। রামনবমীর হিসাবে পালিত করা হয় এই দিনটি। ভগবান রামের জন্ম উৎসব গোটা ভারতে দেখা যায়। এই সময় ভক্তরা রামের আশীর্বাদ পেতে রাম চালিসা পাঠ করেন এবং ঘরে নানা দুঃখ, কষ্ট, সংকট কাটানোর জন্য রাম ভগবানের পূজা ও সেবা আরাধনা করেন। এমনটা বিশ্বাস করা হয় যে রামনবমীর দিন কিছু ব্যবস্থা করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বাড়ে। যেমন গরিব দুঃখিনীদেরকে কিছু খাদ্যশস্য দান করা, আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে কাউকে সাহায্য করা, এছাড়া গরিব দুঃখিনীদের পাশে দাঁড়ানো। অর্থ লাভের জন্য এই ব্যবস্থাগুলিও করতে পারেন। আপনারা এই একটি বিশেষ বিশেষ উপায় এই দিন করে রাখতে পারেন, যার ফলে আপনার গৃহে অর্থ হু হু করে আসবে। বন্ধুরা, রাম নবমীর দিনে সন্ধ্যাবেলা একটি লাল কাপড়ের মধ্যে 11টি গোমতী চক্র, 11টি কড়ি, 11টি লবঙ্গ ও একটি 1 টাকার কয়েন শ্রী রামের কাছে বা মা লক্ষ্মী ও বাবা নারায়ণের কাছে রাখবেন এবং সন্ধ্যাবেলায় আপনারা তখন প্রদীপ প্রজ্বলিত করবেন ভগবান রামের নামে। যদি ঘরে রাম না থাকে, রামের মূর্তি, রাম ভগবানের ছবি প্রতিষ্ঠিত করে বা ছবি সমেত আপনার ঘরে কোনো কিছু না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অথবা লাড্ডু গোপাল অথবা আপনারা নারায়ণ ভগবানকে পূজা করতে পারেন। ওনার উল্লেখে আপনারা রাম ভেবে কিন্তু সামনে 5খানা প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। 5খানা প্রদীপ প্রজ্বলিত করার পর আপনারা ধূপ ধুনা দিয়ে নিত্যদিন যেভাবে সেবা করা হয় তার থেকে আরো সুন্দর করে আপনারা ভগবান রামের জন্য সন্ধ্যাবেলাও অবশ্যই ভোগ নিবেদন করবেন। আপনি সন্ধ্যাবেলায় লাড্ডু, লুচি, তরকারি, মিষ্টি, সুজির হালুয়া, পায়েস অর্পণ করতে পারেন, ফল অর্পণ করতে পারেন, নানা রকম মিষ্টান্ন অর্পণ করতে পারেন এবং তারপরে পঞ্চপ্রদীপ, কর্পূর এর সাথে সাথে ধূপ ধুনা অবশ্যই প্রজ্বলিত করবেন। রাম ভগবানের নাম করে সুন্দরভাবে আরতি করবেন। করার পর আপনারা 5টি মাটির প্রদীপ নেবেন। 5টি মাটির প্রদীপকেও প্রজ্বলিত করবেন ওখানে। প্রত্যেকটা প্রদীপের মধ্যে সামান্য পুষ্প অবশ্যই অর্পণ করবেন এবং তারপরে সেটি ভগবান রামের নামে কিন্তু আপনারা ওইখানে আরতি করবেন, রাম ভগবান যদি থাকে। না হলে যা বললাম আপনারা নারায়ণ বা কৃষ্ণ, লাড্ডু গোপালকে করতে পারেন, কারণ নারায়ণ ভগবানেরই অবতার কৃষ্ণ এবং রাম। তাই আপনারা অবশ্যই অবশ্যই রামকে উল্লেখ করে আপনারা কিন্তু বিষ্ণু ভগবানের আরতি করতে পারেন। এরপর আপনি ওখানে রেখে দেবেন 5টি যে মাটির প্রদীপ আরতি করার পর, এবং তারপরে আপনারা প্রণাম সেরে প্রতিটি ঘরের মধ্যে কিন্তু আপনারা সেটি নিয়ে যাবেন। তার আগে আপনারা কিন্তু ওই লাল কাপড়টি তুলবেন না এবং ভগবানকে অবশ্যই তার আগে কিছু ভোগ অবশ্যই অর্পণ করবেন। অনেকে আছে সন্ধ্যাবেলায় ভোগ অর্পণ করেন না, একবেলা ভোগ অর্পণ করেন ভগবানকে, কিন্তু বিশেষ কোনো পূজা পাঠের দিনে সেই দেব বা দেবীকে অবশ্যই 2 বেলা ভোগ নিবেদন করা অনেক ভালো, কারণ তিনি আমাদের ঘরে প্রবেশ করেন এবং তাকে অবশ্যই উচিত সন্ধ্যাবেলায় এবং সকালবেলায় 2 বেলা ভোগ অর্পণ করার। বন্ধুরা, তারপরে আপনাদের সদর দরজা খুব সুন্দরভাবে খুলে পরিষ্কার করে দেবেন। গঙ্গা জল সদর দরজায় ছিটিয়ে দেবেন, সারা গৃহে গঙ্গা জল ছিটিয়ে দেবেন
এবং তারপরে একটি প্রদীপ ওখানে যেখানে আপনি আরতি করলেন রামজির কাছে, আপনার মন্দিরের সামনে ভগবান রামের সামনে একটি মাটির প্রদীপ ওখানে রাখবেন ভগবানের রাম করে, এবং আরেকটি প্রদীপ আপনি রাখবেন আপনার ঘরের তুলসী তলায়। আর দুইটি প্রদীপ আপনি রাখবেন আপনার ঠাকুর ঘরের, যে ঠাকুর ঘরে প্রবেশ করছেন তার যে দুয়ারে দুই দিকে। যদি ঠাকুর ঘর আপনার না থেকে থাকে তাহলে কিন্তু আপনি ঘরের সদর দরজায় দিতে পারেন, আর যদি ঠাকুর ঘর থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ঠাকুর ঘরের সামনে কিন্তু দুইটি প্রদীপ অর্পণ করতে পারেন। এবং আপনারা চাইলে একটি ঠাকুর ঘরের সামনে অর্পণ করতে পারেন, একটি সদর দরজাতে সামনে আপনারা অর্পণ করতে পারেন। তারপর আপনাকে অর্পণ করতে হবে একটি ছাদে বা বেলকনি। যাদের ছাদ নেই তারা কিন্তু বারান্দা বা বেলকনির মধ্যে কিন্তু অর্পণ করতে পারেন। ভগবানের নাম করে 5টা দীপদান করলে আপনার 5 জন্মের পাপ ক্ষয় হবে এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনার জীবনে থাকা নানা প্রকার দোষ থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার ঘরে বাস্তু দোষ, নেগেটিভিটি এবং কালো জাদুর প্রভাব কমে যাবে। বন্ধুরা, এই দিন আপনারা প্রদীপের মধ্যে একটু বেশি করে তেল দেবেন যাতে প্রদীপটি থাকে। 5টা প্রদীপের মধ্যে অবশ্যই ভুল করেও আপনারা এই কাজটি করবেন না যে রামজির কাছে না দিয়ে সব জায়গায় দেবেন না। আপনারা পারলে এইভাবেও দিতে পারেন, একটি রাম ভগবানের কাছে, একটি আপনার রান্নাঘরে, একটি আপনারা দেবেন সদর দরজায়, একটি তুলসী মঞ্চে, একটি ঠাকুর ঘরের সামনে, যদি আপনার ঠাকুর ঘরটি আলাদা করে তৈরি করে থাকে তাহলে ঠাকুর ঘরের সামনে, আর একটি ছাদে। যদি ঠাকুর ঘর না থাকে তাহলে আপনি ঘরের সদর দরজা যেটি সেখানেই দুপাশে দুটো দিয়ে দেবেন, সেখানে তাহলে 2টি হয়ে যাবে, একটি ছাদে দিয়ে আসবেন। আশা রাখবো বন্ধুরা আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছেন। এবার বলে দেব এই প্রদীপগুলো দেওয়ার পর আপনাকে করতে হবে কি, প্রণাম সেরে আরতি সেরে পূজা যখন সম্পূর্ণ হবে তখন সেই লাল কাপড়টি আপনি তুলে নেবেন। লাল কাপড়টি একটি গিট বাঁধবেন রামজির নাম বলে, মা সীতার নাম বলে, হনুমানজি ও লক্ষ্মণজির নাম বলে। তারপর সেটি আপনি মাথায় ঠেকিয়ে প্রণাম করে আপনার ঘরে ঈশান কোণে এটি ঝুলিয়ে রাখতে পারেন, যেমন পূর্ব ও উত্তর দেয়ালের কোণায়, আর না হলে আপনি এটি তিজুরিতে রাখতে পারেন, না হলে এটি আপনি আপনার ঠাকুর ঘরের সিংহাসনেও ঘটের মধ্যে রাখতে পারেন। তার মধ্যে নিত্যদিন আপনি পুষ্প অর্পণ করতে পারেন। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখে দিয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রামনবমীর দিনটি খুব ভালোভাবে উদযাপন করুন যাতে আপনার বাড়ির নানা রকম দোষ বিদোষ কেটে যায়, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীরাম। সবাই ভালো থাকবেন।